হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে তোর কোজাগরি লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতেও সকাল থেকে একদম লক্ষ্মী পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। মা এখানে লক্ষ্মী পুজোর জোগাড় যন্ত্র করছে। দেখো, ঠাকুরটাকে মোটামুটি সুন্দর করে সাজিয়ে এখানে বসানো হয়েছে। আর আজকে এত শিউলি ফুল ফুটেছে, দেখো গাছে ভর্তি শিউলি ফুল ফুটেছে, পুরো থালা ভরে গেছে একদম ফুলে। তো সবাই দেখতে থাকো ব্লগটা ফার্স্ট টু লাস্ট, একদম স্কিপ না করে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো ব্লগটা শুরু করা যাক। দেখো জবা ফুলও ফুটেছে কত, আজকে প্রচুর ফুল ফুটেছে। তো ফুলগুলো এভাবে সাজিয়ে রেখেছে মা, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর শিউলি ফুলের গন্ধটা এত সুন্দর, দারুণ লাগছে। আর এইবারও প্রত্যেকবারের মতো আমি আলপনা দেব। তো মা ঘরটা রেডি করছে, রেডি করা হয়ে গেলে ঘরের চারপাশে আলপনা দেব। দেখো এইটুকু দিয়েছি, এখনো বাকি আছে। আর মাঝখানে একটা বড় করে আলপনা দেব ঠিক করেছি। আর বাকি দরজার বাইরে লক্ষ্মী ঠাকুরের পা, ওগুলো তো আঁকতেই হবে, ওগুলো একটু সুন্দর ডিজাইন করে আলপনা দেওয়ার ইচ্ছা আছে। ঘটের সামনেটা দেখো এরকম আলপনা দিলাম। আর ঘরের মাঝখানে একটা বড় করে আলপনা দেওয়ার ইচ্ছা আছে। এই যে দেখো, এই আলপনাটায় মাঝখানে মা লক্ষ্মীর পা দিয়েছি, আর এর চারপাশ দিয়ে আরো এটাকে বাড়িয়ে বাড়িয়ে একটা গোল মতো আলপনা দেব। এখন সন্ধেবেলা মা পাঁচালি পড়ছে, আর মাঝখানের আলপনাটা প্রায় ঢেকেই বসেছে মা। তো শাড়িতে লেগে একটু এদিকটা একটু উঠে গেছিল, পরে তোমাদের সাথে শেয়ার করছি পুজো হয়ে যাওয়ার পরে। দেখো পুজো হয়ে গেছে, এদিকে দিদা ধূপকাঠি ঘোরাচ্ছে, আরতি করছে, আর মা পাঁচালি পড়ছে। শ্বশুর শাশুড়ি শোনে কন্দল করিয়া দিবারা তঙ্গাচারে থাকিছে নদিয়া গুরুজনে মনে জ্ঞানে করে অযতন কখনো দৃষ্টিতে নারী তাহার বহন রুটিরা মেটে দেবা করে যে আহার চিরদিন থাকে তার করি তাহাকার প্রতি দুঃখে দুঃখী হয় প্রতি সুখে সুখী সংসারে রেখে দেবা করে বিধুমুখী গুরুজনে সেবে দেবা আপনার মনে জানিবে সদায় থাকি তাহারও ভবনে অচলা হইয়া থাকি পবিত্র সংসারে শাস্ত্রমত বিধি যত কালে যেই নরে শুনিয়া প্রণামী ঋষি লক্ষ্মীনারায়ণে আনন্দে ফিরিয়া যান তাহারও ভবনে। তারপর লক্ষ্মী দেবী কন জনার্দনে মা লক্ষ্মীর পাশে যে প্যাঁচাটা দেখছো, ওটা আমাদের মেলা থেকে কেনা, আলাদা করে কেনা প্যাঁচা। তো মা লক্ষ্মীর পাশে বরাবর ওই প্যাঁচাটা রেখে দেওয়া থাকে আমাদের বাড়িতে। এই যে দরজার কাছে এই আলপনাটা এইমাত্র দিলাম।
দরজা দিয়ে মা লক্ষ্মী ঢুকছে এরকম একটা আলপনা তো দিতেই হয়। আর এইখানে দেখো সিঁড়ি থেকে উপরে উঠে আমাদের দোতলায় ঢোকার জায়গাটা, এই আলপনাটা কিন্তু মা দিয়েছে। এই দরজার সামনের আলপনাটাও মাই দিয়েছে, এটা আমি যেই ঘরে থাকি সেই ঘরে ঢোকার জায়গাটাতে আলপনা দিয়েছে। সপ্তরী জলের মধ্যে হলো নিমজ্জ নিষ্ঠা কালায় আদি কোথা গান যার ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে তার পূজায় কাতরে ধারা ঝরে দ্বাদশ বছর পথে ঘুরিয়া তারে উপনীত করে লক্ষ্মী অবন্তী নগরে ফিরে সে তার লক্ষ্মীগত করে দেওগণ পূর্ব দিবারণ যত হইল স্মরণ গলে বস্ত্র দিয়া সাধু ডাকে কমলায় কৃপা করি পদতব দাও গো আশ্রয় ভক্তাদিনা নারায়ণী হলেন সদয়া মর্তধামে লক্ষ্মী মায়ের বুঝে যত এই রূপে মর্তধামে বোধে প্রচার মনে রেখো লক্ষ্মী প্রচার। এখন আরতি করবে মা সন্ধেবেলা। তো সবকিছু হয়ে গেলে আমরা আমাদের এক আত্মীয় রিলেটিভ ওদের বাড়িতে যাব, তাদের বাড়িতে যেতে বলেছে লক্ষ্মী পূজাতে। প্রত্যেক বছর ওরা আসে আমাদের বাড়িতে, এই বছর আমাদেরকে যেতে বলেছে। তো একটু আশেপাশের বাড়িতে প্রসাদ দেওয়ার থাকে পুজোর পরে, তো আমি আর মা দুজনে মিলে একটু পাশের বাড়িতে প্রসাদ দিতে যাব আশেপাশে, তারপরে ওদের বাড়িতে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা একদম লাস্ট অব্দি। আকাশে চাঁদটা দেখো কি সুন্দর গোল একদম, ভিডিওতে অত বড় বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে বিশাল বড় একটা গোল থালার মতন, দারুণ লাগছে চাঁদটা। এই যে মাঝখানে যে একটা বড় আলপনা দেব বলছিলাম সেইটাই এইটা। মা বসেছিল এখানে আসন পেতে, ওই জন্য এই দিকটা একটু ফেড হয়ে গেছে। মা যেহেতু আলপনাটার উপরেই আসন পেতে বসেছিল ওই জন্য তখন তোমাদেরকে দেখাতে পাচ্ছিলাম না, তো এখন তোমাদেরকে পুরো আলপনাটা দেখালাম। এখন আমরা চলে এসেছি রিলেটিভের বাড়িতে যাব বলছিলাম তোমাদেরকে, আমার এক দাদুর বাড়িতে। তো সেইখানে ওদের পুজো হয়েছে, আর সামনে অনুকূল ঠাকুরের ছবি, ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর আসনের ভেতরেই ফটোতে পুজো করেছে ওরা। এখানে সিঁড়িতে লক্ষ্মীর পা এঁকেছে, দেখো কি সুন্দর, ছোট্টর মধ্যে এত সুন্দর লক্ষ্মীর পা গুলো হয়েছে। আমার এক মামা, জয় মামা, সে দিয়েছে এগুলো। দাদুও করে প্রত্যেক বছর, দাদুরও খুব সুন্দর হয়। তো এখানে ধানের ছড়াগুলো দেখো পুরো রিয়েল লাগছে, পাপোস একটু ফেড হয়ে গেছে কিন্তু দারুণ।